আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ভ্লগ। অনেকেই আমাকে মেসেজ করে জানতে চান যে সারাদিন আপু আপনি যা করেন অবশ্যই একটা ভিডিও করে আমাদেরকে দেখাবেন। আমরা দেখতে চাই আপনি কিভাবে মেনটেন করেন সব কিছু। তাদের জন্য এই ভিডিওটা আজকে করা। আসলে আমি নর্মালি ডেইলি ভ্লগ করি না, কারণ আমি আমার সারাদিনে কি করলাম অনেকটা কষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত এখন যেহেতু ছোট বাচ্চা, কিন্তু আজকে কিন্তু আমি করিয়ে ফেললাম আপনাদের জন্য। আর আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, জয়ীও খুব ভালো আছে। তো আমি ঘুম থেকে উঠে কিন্তু জয়ীকে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠে ওর ডাইপার চেঞ্জ করে দিলাম আবার। তো এখান দিয়ে আমি আমার বেডরুমের বেডশিট, কমফোর্টার সব কিছু ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছি। আমার কমফোর্টার কিন্তু অলরেডি করা হয়ে গেছে, ওয়াশ করা হয়ে গেছে। এখন ড্রায়ারে দিয়ে দিলাম, ড্রাই করব। আর এখান দিয়ে আমার বেডশিটগুলোও আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়াশারে। তো এখন আমি চলে যাব আমার বেডরুমে। আমার নাইট স্ট্যান্ডটা ক্লিন করতে হবে। তো এই তো কিছু ফ্লাওয়ার রাখলাম, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, আপনাদের ভাইয়া ফ্লাওয়ারগুলো এনেছিল। তো আমি কী করি, ওখান থেকে কিছু যে ফ্লাওয়ারগুলো ডাল আছে দেখা যায় যে ছোট ছোট, ওগুলো কেটে আমি অন্য অন্য টবের মধ্যেও রাখি এরকম। তো আমি আমার বেডের সাথে সবসময় একটা পানির বোতল, একটা লোশন রাখি, কারণ রাতে অনেক সময় হাতে দিই বা যে কোনো সময় দিতে ইচ্ছে হলো আমার বেডের পাশেই থাকে। আমার টিভি রিমোট থেকে বেড রিমোট সব কিছুই আমি আমার নাইট স্ট্যান্ডে রাখি। আর এখান দিয়ে আমার সিঁড়িগুলো ক্লিন করে ফেলছি, যেহেতু আমার বাসায় দুটা প্যাড মানে ডগ আছে, ওদের কিন্তু হেয়ার ফল হয় বা শেড হয়। তা আমি সবসময় চেষ্টা করি ক্লিন থাকার। আমার বাসায় কিন্তু নর্মালি আপনি যদি আসেন বা কেউ আসে বলতে পারবে না যে আমার বাসায় দুইটা ডগ আছে, কারণ আমি এতটা ক্লিন থাকতে পছন্দ করি। তো এই তো আমি এখান দিয়ে ভ্যাকিউম শুরু করে দিলাম। আপনাদের ভাইয়া কিন্তু দোতলায় কাজ করছে, ওর অফিসটা কিন্তু দোতলাতেই। অনেকেই জানেন না, ও কিন্তু বাসা থেকেই কাজ করে, যেহেতু ইঞ্জিনিয়ার, ওর অফিসে যেতে হয় না। তো এই তো আমি এদিক দিয়ে ভ্যাকিউম করে ফেলছি আমার হলওয়েটা। আর আমার বাসায় কিন্তু এখনও আমি পুরোপুরিভাবে ডেকোরেশন করিনি, কারণ হচ্ছে আমি একটু মানে বেশি চুজি টাইপের, মানে এটা পছন্দ হয় তো ওইটা হয় না, এর জন্য সব কিছু নেওয়া হয়নি, তবে নিব ইনশাল্লাহ। তো এই ফ্লাওয়ারগুলো রেখে দিলাম হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে। আমার সতেজ ফুল খুবই ভালো লাগে। আর বাইরে গিয়েছিলাম এই ফাঁকে, বাইরে থেকে আমাদের মেল বক্স আছে, সেখান থেকে মেলগুলো নিয়ে আসলাম, যে কী কী ইম্পর্টেন্ট মেল আসছে কিনা আমার নামে বা আমার হাজব্যান্ডের নামে। মেলগুলো দেখতে দেখতে একটা ইনভিটেশন কার্ড পেয়ে গেলাম বিয়ের। আর এদিকে দেখেন আপনাদের জয়ী মামুনি কিন্তু অলরেডি ঘুমাচ্ছে। আর এই বেডটা হচ্ছে ওর টেম্পোরারি বেড, যেটা আমার বেডের পাশেই আছে। আর এই তো আমার বেড কিন্তু একটু ডিফারেন্ট ধরনের। এটা উপরে উঠে, পায়ের দিকটা উপরে উঠে নিচে নামানো যায়। নর্মালি দেখা যায় টিভি দেখতে খুবই সুবিধা হয় আমার জন্য, কারণ আমার বেডরুমে টিভি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাক পেইন আছে, এই এই ম্যাট্রেসটা স্পেশালিভাবে তাদের জন্যই করা হয়। একটু দাম বেশি হলে আমি মনে করি যে ভালো। তো এই তো আমার বেড টেড গোছানো হয়ে গেছে, যে দেখেন আমাদের বিস্কিট কিন্তু আমাকে দেখতেছে যে আমি কাজ করতেছি। আর সব কিছু গোছানো শেষ। এদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের নাইট স্ট্যান্ডেও একটু ফুল রেখে দিলাম, কারণ আমারটায় রেখেছি, ওটা না রাখলে আমার ভালো লাগছিল না। তো এই তো হয়ে গেল আমার সব গোছানো। আর এখন আমি যাব হচ্ছে একটু বাহিরে। এখন যাচ্ছি জয়কে নিয়ে একটু হাঁটতে। আজকে দিনটা অনেক সুন্দর। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।